আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদমই ইউনিকভাবে মিষ্টি কুমড়োর পাতার রেসিপি নিয়ে। দারুণ স্বাদের একটা রেসিপি আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশান। তো আমি এখানে 3 টুকরো মাছ নিয়েছি। তো মাছটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি রসুন কুচি আর আদা কুচি নিয়েছি। তো এখানে আমি জল চাপিয়ে দিয়েছি কড়াইয়ে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, অল্প একটু লবণ, একটু হলুদ দিয়ে এবার আমি একটা স্লাইস করে কাটা আলু দিয়ে দিচ্ছি, বড় সাইজের আলু। এটাকে একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে দিলাম, এবার সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি মাছ থেকে কাঁটাটা আলাদা করে মাংসটাকে নিয়ে নিয়েছি আর আলুগুলোও নিয়েছি। এবার এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকেও আমি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটুকু, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি অল্প একটু, লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন করে, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল, আর 2 চামচা আমি দিয়ে দেবো এখানে বেসন। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে চটকে আমি মেখে নেব, যেন আলুর কোনো গোটা অংশ না থেকে থাকে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। তো আমার মিশ্রণটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এগুলোকে লম্বাটে করে আমি শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ দিয়ে দিতে পারেন। তো এরকম করে আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি লম্বাটে করে। এবার আমি কয়েকটা মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি, আর এগুলোর ডগাগুলো আমি ছিঁড়ে ফেলে দেব। তো সবগুলো আমি এভাবে করে ছিঁড়ে নিচ্ছি। এবার আমি সরাসরি চলে যাব চুলোর গোড়ায়। চুলোর গোড়াতে আমি আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর জলটা গরম হয়ে আসলে আমি এই পাতাগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট একটু আমি 1 মিনিটের মতো খালি উল্টে পাল্টে একটু উষ্ণ গরম জলে ভাপিয়ে নেব। এবার পাতাগুলোকে 1 পিঠ হয়ে গেলে 1 পিঠ আবার উল্টে দিচ্ছি। আর কতটা আমি জাল করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। খুব সিদ্ধ করার দরকার নেই, একটু খালি ঝলসে নিতে হবে জলে। এবার হয়ে গেছে, তুলে নিচ্ছি। জলটাকে খুব ভালো করে পরিষ্কার করে ঝরিয়ে নিচ্ছি। এবার আমি একটা থালা নিয়েছি, আর থালাতে আমি এই পাতাগুলো অর্ধেক করে নিয়েছি। এবার আমি এটা আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি এইভাবে করে। এবার এইভাবে করে আমি একটা রোল বানিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা গরম ভাতে একদম জমে যাবে, ডাল ভাতের উপরে কিন্তু খুবই দারুণ লাগবে। অল্প কিছু যদি মাছ থেকে থাকে তাহলে এভাবে যে কোনো সময় আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, খুবই টেস্টি হয়। আর আমার এই মাছটা কিন্তু আমার বাড়ির না, আমার একটা জায়ের বিদায় ছিল, তার জন্য বিদায়ে মাছ দিয়েছিল, তার জন্য আমাদেরকে দিয়েছিল 3 পিস। তাই আমি ভাবলাম যে কি করব এই মাছ 3টে দিয়ে, এই মাছটা 3টে দিয়ে তো আমার কোনো তরকারি হবে না, তার জন্য আমি এই চিন্তাটা করে আজকের এই রেসিপিটা বানালাম। তো আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। যদি এরকম কম রেসিপি কম মাছ থেকে থাকে তাহলে কিন্তু এরকম রেসিপি আপনারা বানিয়ে সবার মুখে তুলে দিতে পারবেন। আর এতটাই টেস্টি হয়েছে কি বলবো বন্ধুরা। তো সবগুলো আমি এইভাবে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো সবগুলো আমি তুলে থালায় নিয়ে নিয়েছি।
আর এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, একদম জাস্ট জমে যাবে গরম ভাতে। তো ভিডিওটি কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।